এ দৃশ্য কোনো হাসপাতালে নয়, এটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে। অ্যাম্বুলেন্সে মৃত মায়ের মরদেহ, আর তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন কারাবন্দী সন্তান। যে দৃশ্য যে কারোরই চোখে পানি ঝরাবে। আর কেউ হয়নি, সবাই কঠোর কারাবিধি ও নির্ধারিত সময়সীমার মধ্যেও মানবিকতার এমন উজ্জ্বল নজির স্থাপন করেছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ কর্তৃপক্ষ। সিনিয়র জেল সুপার আল মামুনের নেতৃত্বে নেওয়া এই মানবিক সিদ্ধান্ত ইতোমধ্যেই সর্বমহলে প্রশংসিত হয়েছে। ২৮শে ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭:৩০টার দিকে কাশিমপুর কারাগারের আরপি গেট দিয়ে কর্তৃপক্ষকে জানানো হয় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স কারাগারের মূল ফটকের বাইরে অবস্থান করছে। অ্যাম্বুলেন্সটিতে ছিল ঢাকা হাজারীবাগ থানার অস্ত্র আইনের মামলার আসামি ও কারাবন্দী মোহাম্মদ মামুন হোসেনের মায়ের মরদেহ। কারাবন্দী মোহাম্মদ মামুন হোসেন কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ধানেশ্বর গ্রামের মৃত নীল মিয়ার ছেলে। তিনি গত ৫ অক্টোবর থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২-এ বন্দী রয়েছেন। তার মা সুফিয়া বেগম মৃত্যুর আগে শেষ ইচ্ছা হিসেবে ছেলেকে একবার দেখার আকুতি জানান পরিবারের কাছে। আমি তার বড় ভাই, আপনারা ইটনা থেকে এখন ডেড বডি নিয়ে আসছেন? ওনার কোনো মা বাপ সেদিন আগে মারা গেছে। তা আপনারা আমার সাথে আলোচনা করে আসবেন না? ওই একটাই তো, মানে এরকম মনে হয় না যে রাতে গেলে দেখা করাবে না বা আমরা অনেক সকালে মনে করছি, কিন্তু ওই যে রাস্তা অনেক জ্যাম, ওই হাজির হত্যার বিচার চাই প্রতিটা জায়গা জায়গা। আচ্ছা ভরসা ছিল যে দেখা করাবে? এরকম ছিল যে যেতে দেখাইলো আলহামদুলিল্লাহ, না দেখাইলো আলহামদুলিল্লাহ, বলতে পারি সে যখন ছুটি হয় ভবিষ্যতে। মায়ের সেই শেষ ইচ্ছা পূরণে স্বজনরা মরদেহ নিয়ে কারাগারে উপস্থিত হন। যদিও প্রতিদিন বিকেল ৫টার পর কারাগার তালাবদ্ধ হয়ে যায়, তবে বিষয়টির মানবিক গুরুত্ব বিবেচনায় কারা মহাপরিদর্শকের বিশেষ অনুমোদন গ্রহণ করে অ্যাম্বুলেন্সটিকে কারা কমপ্লেক্সে প্রবেশের সুযোগ দেয়া হয়। সেদিন সন্ধ্যার পর ৭:৩০টার দিকে আমাকে আরপি গেট থেকে যখন জানানো হয় যে একটি মৃতদেহ এসেছে, তো আসামিটা স্যার ভেতরে আছে। মানে কার মৃতদেহ? বললো যে আসামিটার মায়ের মৃতদেহ। তো আসলে তখন লক আপ হয়ে গিয়েছিল আমাদের সাধারণত ৪:৩০ থেকে ৫টার মধ্যে আমাদের টোটাল ক্লোজ হয়ে যায়। তো এখন মায়ের মৃতদেহ কথা শুনে আমি বিষয়টি নিয়ে আসলে আমাদের কারা মহাপরিদর্শক মহোদয় এবং ডিআইজি মহোদয়ের সাথে কথা বলি। তো স্যারদের অনুমতি নিয়েই, যেহেতু আসলে মায়ের জানতে পারলাম তার যে আত্মীয় স্বজন নিয়ে আসছিল মৃতদেহ, যে তার মায়ের শেষ ইচ্ছা ছিল যে ছেলেকে দেখা, যেহেতু এর মধ্যে জামিন করতে পারেনি, তো এই বিষয়টির প্রতি আসলে মানবিক না হয়ে কোনো উপায়ও ছিল না। আমি অ্যাম্বুলেন্সটিকে ঢোকার পারমিশন দিই ক্যাম্পাসে এবং কারা ফটকে এনে বন্দির সাথে তার মায়ের সাক্ষাৎ করিয়ে দিই। পরবর্তীতে বন্দী মোহাম্মদ মামুন হোসেনকে লক আপ থেকে বের করে এনে মায়ের নিথর দেহের পাশে শেষবারের মতো দাঁড়ানোর সুযোগ করে দেয়া হয়। অশ্রুসিক্ত নয়নে তিনি মাকে শেষ বিদায় জানান। সেই হৃদয় বিদারক মুহূর্ত উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। এটা আসলে একান্ত মানবিক কারণে বিষয়টা করা হয়েছিল। আইনের দিক দিয়ে আসলে সেটা তো একটু কঠিনই ছিল, বাট আমাদের বর্তমান কারা মহাপরিদর্শকও যথেষ্ট মানবিক একজন কর্মকর্তা এবং বন্দি কল্যাণ, স্টাফ কল্যাণ সবসময় সর্বদাই কাজ করে যাচ্ছে। তাই স্যারের নির্দেশনা পেয়ে এই বিষয়টি করা আমার জন্য খুব সহজ হয়, যেহেতু আমি মনে প্রাণে চাচ্ছিলাম যে বন্দিটা অন্তত এক জীবনে তো আর আসলে মায়ের দেখা পাওয়া সম্ভব না, মায়ের মুখখানি দেখা সম্ভব না। তো এই তারা থেকে আসলে আমি একটু দায়িত্ব নিয়ে কাজটা আমি উপস্থিত থেকে কাজটা করে দিয়েছিলাম আর কি। কঠোর নিয়মের মাঝেও যে মানবিকতা অটুট রাখা সম্ভব কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ২ কর্তৃপক্ষ তা আবারও প্রমাণ করল। সিনিয়র জেল সুপার আল মামুনের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।